গুরুদেব। কি হয়েছে বল। গুরুদেব, ডাক্তার বলেছে আমি নাকি আর 5 বছরের মধ্যে মারা যাব। আমার শরীরে নাকি রোগ ঢুকেছে। আমার এত জায়গা সম্পত্তি, আমার ছেলে রাকেশ, এদের ছেড়ে আমি যেতে চাই না। উপায় বলুন। উপায় আছে বিক্রম। আর তুই অমর হবি। এখানে তান্ত্রিক কেন বাবু? এ তান্ত্রিক নয় রে, এই তো পুরোহিত। এই তো তোদের বিয়েটা দেবে। তুমি আমার ডান পাশে বসো। তোমরা আমার এ পাশে বসো। তুমি এদের গঙ্গা স্নানটা করাও, আমি বিয়ের সামগ্রী নিয়ে আসছি। আজ্ঞে গুরুদেব। তাহলে তোমরা এখানে বসো, আমি গঙ্গা জলের ব্যবস্থা করছি। তোদের গঙ্গা স্নান নয় রে, তোদের অগ্নি স্নান হবে। চলো গঙ্গা স্নানটা করিয়ে দিই। বসো এখানে। তোমরা দুজন বসো এখানে। এই নাও। এটা কি করছেন বাবু? আপনি বললেন বিয়ে দেবেন। তোদের বিয়ে নয় রে, তোদের বলি হবে। তুই মানুষ না বিক্রম, তুই পিশাচ। তুই তোর আয়ুর জন্য আমাদেরকে বলি দিলি। তোদের বলি আর আমার দীর্ঘায়ু। আমি আসবো বিক্রম, আমি আসবো। তুই আমার ভালোবাসা গেয়েছিস, আমি তোর প্রিয় জিনিস খেয়ে নেব। আমরা আসবো বিক্রম, আবার আসবো। শেখ রুমা 10 বছর আগে বিক্রমবাবু সুস্মিতাকে পুড়িয়ে মেরেছে। তাই বলি প্রেমের নাম মুখে আনিস না, গরিবের প্রেমে চিতা জ্বলে। মাস্টার কাকু, মাস্টার কাকু বাড়িতে আছেন? মাস্টার কাকু তো বাড়িতে নেই, আসো ভিতরে আসো। না তাহলে থাক, আসি আমি। এই
যে শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? কি হলো, কথা বললো না কেন? কি হলো, ওদিন কথা বললা না কেন? তোমরা তো গরিবদের পুড়িয়ে মারে। কেন? আমার তোমাকে ভালো লাগে, তোমাকে কিছু জবাব দিতে লাগবে না। কাল অমাবস্যার রাত, তোমার জন্য আমি ওয়েট করব। তোমার যদি সম্মতি থাকে তাহলে কাল এসো, আমরা দুজন বিয়ে করে নিব। কালই আমরা দুজন বিয়ে করে নিব। এই পাশে আসো। ওটা তো জমিদার বাবুর ছেলে মনে হচ্ছে। ও কি বিয়ে করতে এসেছে? জমিদার দেখলে তো আবার বলি দিয়ে দেবে। যাই, জমিদারকে খবরটা দিয়ে আসি। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। না বাবা, তুমি এটা করো। সরে যা তুই সামনে থেকে, সর বলছি। আমাকে মেরো না, আমাকে দয়া করে ছেড়ে দাও। এখনো বলছি থেমে যা বিক্রম, তুই আবার সেই ভুল কাজ করছিস। 10 বছর আগে তুই যা ভুল করেছিস তুই আবার সেটা করছিস। তুই আমার ভালোবাসা কেড়েছিস, আমি তোর ছেলেকে কেড়ে নেব। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে। যা ভুল করা আমি করেছি। তুই আমাদের রক্তে স্নান করেছিস, আজ আমি তোর ছেলে রক্তে স্নান করি। প্রিয় জিনিস হারালে কেমন লাগে আজ বুঝবি তুই। যা ভুল করার আমি করেছি, আমার ছেলেকে দয়া করে ছেড়ে দাও। দয়া করে ওদেরকে ক্ষমা করে দাও আমাদের। তুই দেখেছিস প্রিয় মানুষ হারালে কেমন লাগে? আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু জমিদারকে কথা দিতে হবে, ও তোদের ভালোবাসা মেনে নেবে। আর এই গ্রামে যে যাকে ভালোবাসবে তাদের স্বীকৃতি দিতে হবে, আর ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। দয়া করো, দয়া করো, আমি তোমাদেরকে কথা দিলাম ওদের বিয়ে আমি আজকেই তোমাদের উপস্থিতিতেই করাবো। আমরা আসি তাহলে।